লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবারে হচ্ছে পুজো। পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরের শেরপুর তেলেঙ্গাবার মহিলা পরিচালিত দুর্গোৎসবের কমিটির 18তম বর্ষের দুর্গাপুজোর সূচনা। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন। কাথির জনপ্রিয় কাউন্সিলর অতনু গিরির নেতৃত্বে এই পুজো হয়। রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। লক্ষ্মীর ভাণ্ডারের অর্জিত টাকায় এই পুজো চলছে। সবই ব্যাট থাকবে। সবই ব্যাট থাকবে। ব্যাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শেরপুর তেলেঙ্গাবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে কিন্তু 18 বছরে পদার্পণ করেছে। এখানে একেবারেই মহিলা পরিচালিত এই দুর্গোৎসব, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্পূর্ণভাবে জমিয়ে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়। রীতিমতো পুজোর আগে থেকে কিন্তু এখানে প্রস্তুতি একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে আসে। পুজোর পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক এবং সামাজিক নানা রকম কর্মসূচি, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ এবং কচিকাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান প্রদর্শনী, নানা সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গে এই ক্লাব অর্থাৎ এই সংস্থা একেবারেই যুক্ত আছে। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে কাঁথির কাউন্সিলর অতনুবাবু। বলছি, এবারে বিশেষত্ব কী আছে? বিশেষত আমরা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী গত মহালয়ার দিন আমাদের এই মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং কাঁথি শহরের 4টি মণ্ডপের মধ্যে আমরাও স্থান করতে পেরেছি। এটি গ্রাম্য পরিবেশের ছোট্ট একটি পুজো এবং মহিলা পরিচালিত। এলাকার মহিলারা মিলেমিশে এই পুজোটা করেন এবং ইনারা দীর্ঘ মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ইনারা পুজো করছেন এবং এলাকার লোকের সহযোগিতা নিয়েও পুজোটা করছেন। আমি সর্বতভাবে ইনাদের পাশে রয়েছি এবং আমরা প্রথম দিন থেকে একটা অভিনব কর্মসূচি আমরা নিয়েছি। যেদিনকে উদ্বোধন হয়েছে তার পরের দিন থেকে আমরা সায়েন্স মেকিং প্রতিযোগিতা, তারপরে বস্ত্রদান শিবির করেছি, রক্তদান শিবির করেছি, আজকে কুইজ হয়েছে। প্রত্যেক দিন আমাদের সমস্ত অনুষ্ঠান চলছে এবং সর্বোপরি আমাদের এই গ্রাম্য চিন্তাভাবনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাবনা, যে চিন্তাভাবনা নিয়ে সারা বাংলাকে পরিচালিত করছেন, আমরা সেই সব ভাবনাগুলি আমাদের এলাকার মানুষের মনে মনে এবং এলাকার মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে এবারে যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়েছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস সারা প্রতি বছর পালন করে থাকি। সেই রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে সারা সেপ্টেম্বর মাসব্যাপী আমাদের শিক্ষক দিবস পালিত হয়। আমরা আমাদের এলাকার শতাধিক শিক্ষক শিক্ষিকাকে আমরা সম্মানিত করেছি। তার সঙ্গে সঙ্গে এলাকার কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা সফল হয়েছেন তাদের প্রত্যেককে আমরা সম্মানিত করেছি, সম্বর্ধিত করেছি। এবং এলাকার কাঁথি শহরের যত প্রাইমারি স্কুল কচিকাঁচা বাচ্চারা তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতার তৈরি করার যে চিন্তাভাবনা আমরা নিয়েছি এবং আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা সুতনুগিরি এই চিন্তাভাবনা নিয়ে কাজকর্মটা পুরোপুরি এই কর্মসূচিটা পরিচালনা করেছেন এবং সফলতার সঙ্গে প্রায় 1000 খানিক মানুষকে নিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি। আগামী দিনে চিন্তা ভাবনা হচ্ছে আরও বড় ধরনের কর্মসূচি নেব এবং আজকে ষষ্ঠী হয়ে গেল, আগামীকাল সপ্তমী, দেখতে দেখতে পূজা হয়ে চলে যাবে। আবার আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে, আবার আমরা যে যার কর্মজীবনে ফিরব। তো নিশ্চিতভাবে চাইব যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক। মঙ্গলময়ী মা দুর্গার কাছে কামনা করব, প্রার্থনা করব বাংলাকে ভালো রাখুন, আমাদের মেদিনীপুর জেলাকে ভালো রাখুন। কারণ মেদিনীপুর জেলা স্বাধীনতার পীঠস্থান, স্বাধীনতার এটা পূর্ণভূমি
এখান থেকে স্বাধীনতা লড়াই শুরু হয়েছিল এবং এই মেদিনীপুর জেলার প্রয়াত স্বাধীনতা সংগ্রামীরা না থাকলে আজকে ভারতবর্ষ স্বাধীন হতো না কোনোভাবে। তাই সেই মেদিনীপুরের যে সকল স্বাধীনতা সংগ্রামী যারা আজকে প্রয়াত হয়েছেন তাদের প্রত্যেকে প্রণাম জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাইব সারা বাংলার ভালো হোক, ভারতবর্ষের ভালো হোক, মঙ্গলময়ী মা প্রত্যেকের ভালো করুন, এলাকার উন্নয়ন করুন এবং উন্নয়নের সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাবো। এবং আরেকবার আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে, সমস্ত দর্শনার্থীকে, সর্বধর্মের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।